নিদান দিয়েছিলেন যে বাড়ির ছেলেরা বাইরে হোলি খেলতে পারবে না, গেলেই বিপদ, সবাই বাড়িতে বসেই হোলি খেলবে। হ্যাঁ, সাধু বাবা নিদান দিয়েছিলেন মানে? মায়েরা তখন আমিও বুঝিনি স্যার, এখন বুঝতে পারছি। তার মানে দিয়ার ওপর অনেকদিন ধরেই নজর ছিল ছোটদার। হ্যাঁ, তাই হোলির দিনটাকে বেছে নিল ওই কুকাজটা করার জন্য। ছি 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 ছি। চুপ কর, এত মিথ্যে বলিস না। পাপ, এ পাপ ধর্মেও সইবে না, ধর্মেও সইবে না। অনিন্দ চুপ কর, মিথ্যে বলিস না। আরে আমি কোথায় পাপ করছি? পাপ তো করেছে ছোটদা, আমি তো শুধু নিজের মুখে কথাটা বলছি। হ্যাঁ, দুই তো চার হয়েই যাচ্ছে। একটা বাইরের লোককে সাধু বাবা সাজিয়ে বাড়িতে আনলো, সেই সাধু বাবা কি বললো যে বাড়ির ছেলেরা বাইরে গিয়ে হোলি খেলতে পারবে না, গেলেই বিপদ, তাই বাড়িতে বসেই খেলতে হবে ছেলেদের হোলি। ব্যাস, কুকাজটার সুযোগ তৈরি হয়ে গেল। আইসি, তার মানে এটা আপনার অনেক দিনকার প্ল্যান মিস্টার আদিদেব লাহিড়ী? হ্যাঁ স্যার, স্যাড বাট ট্রুথ। ওই হোলির ফুর্তির আড়ালে ঝোপ বুঝে কোপ মেরে দিল ছোটদা। অনিন্দ, কি কথা বলছিস? বুঝে কথা বল। আপনি আমাদের সাথে কথা বলুন মিস্টার লাহিড়ী, আপনি পরে অনেক সময় পাবেন। কিন্তু এক্ষুনি অ্যারেস্ট করো, এটা ওর ফুল প্রুফ প্ল্যান। অ্যারেস্ট করো এক্ষুনি, যাও। ও কাজ আমি করেছি। সাধুর বেশে আমি এসেছিলাম, আর আমি এই কাজটা যে করেছি তার প্রমাণও আছে। মা, ঠাম্মি, তনুশ্রীদি, সুমনাদি যারা যারা দেখেছিল তারা তারা জানে যে সাধুর বেশে আমি এসেছিলাম। কি বললেন? কি বললেন? আপনি এসেছিলেন সাধু সেজে? মানে আমি বলছি দ্বারকা বাবু, আমার কথা শুনুন। আমি বয়স হয়েছে আমার, আমি বুড়ি মানুষ, আমি সত্যি বলছি। আমার এই আনন্দের দিদিভাই না এইসব ওই ধরাটাই পরে ওই সাধু সেজে এসেছিল। বিশ্বাস করুন আমার কথা। দেখুন স্যার, যা করার আমি করেছিলাম। আমরা পরিবারের সবাই মিলে একসঙ্গে দোল খেলবো বলে, এটা একটা পারিবারিক ব্যাপার, তাই জন্য আমি এই মজাটা করেছিলাম। এই সাধুর পোশাকের সঙ্গে স্যারের কোনো যোগাযোগ নেই, উনি কিছু জানেন না এই ব্যাপারে। স্বামীকে রক্ষা করবে স্ত্রী, এটাই তো সমাজের নিয়ম। তাই স্ত্রীর কর্তব্য পালন করতে গিয়ে এত বড় একটা কুকাজ, হ্যাঁ, এই নোংরা কাজ থেকে তুমি বাঁচিয়ে দেবে বরকে। ঠাম্মি জেম্মা তো ছোটদা ভাইকে ভালোই বাসে, সুতরাং এই অন্যায় কাজ থেকে বাঁচানোর জন্য যা খুশি তাই বলবেই। চুপ কর তুই, কার নামে কি কথা বলছিস তুই? আর তুই নিজে কোন মুখে এত কথা বলছিস শুনি? এরপরে নিজের দিকে তাকাতে পারবি তো অনিন্দ? স্যার, আমরা বলছি স্যার, আদি কিচ্ছু করেনি, কিচ্ছু না, দিয়ে ওর মনের মতো স্যার। আপনি একটু বোঝার চেষ্টা করুন, আদি সত্যি এই কাজটা করেনি। তাই নাকি? তাহলে পুলিশে খবর দেননি কেন? এতদিন কাকে আড়াল করছিলেন আপনারা?